ঘুমের মধ্যে যদি ভুল করেও তোমার হাত এই রকম ভাবে অবশ হয়ে যায়, তখন অনেকেই হাত নিয়ে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে, কিন্তু এটার ফলে হাত তো ঠিক হয় না, উল্টে আরো বেশি ঝিনঝিন করতে শুরু করে। কিন্তু এই রকম হাতকে ঠিক করার একটা সহজ উপায় আছে, তবে সেটা জানার আগে এটা জেনে নাও যে এই রকমটা আমাদের সাথে কেন হয়। এই হাত অবশ হয়ে যায় কারণ তুমি ভুলভাবে ঘুমাচ্ছিলে, আর এই ভুলভাবে ঘুমানোর ফলে তোমার হাতের স্নায়ুর উপরে প্রচুর পরিমাণে চাপ পড়তে শুরু করে এবং তোমার পাশাপাশি তোমার হাতও তখন ঘুমিয়ে পড়ে। আর এটাকে দ্রুত ঠিক করার ট্রিক হলো ধীরে ধীরে তোমার হাত আর কবজিকে স্ট্রেচ করতে হবে এবং তোমার হাতকে অনবরত বন্ধ করতে হবে এবং খুলতে হবে, যার ফলে তুমি খুব সহজেই এটা থেকে রেহাই পাবে। তাছাড়া তোমার জন্য সামনে আরো 9টা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও অপেক্ষা করছে, সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 9। দেখো, এই মেয়েটা চামচ দিয়ে এই জিনিসটাকে বের করার চেষ্টা করছে, কিন্তু এটা কিছুতেই বাইরে আসছে না। তাহলে এমনটা কেন হচ্ছে? আসলে এটা হলো এক ধরনের স্টার্চ বেস পুডিং, যেটা একদম নন নিউটনিয়ান ফ্লুইডের মতোই কাজ করে। মানে তুমি যদি জোর করে শক্তি দিয়ে এটাকে তুলে বের করার চেষ্টা করতে থাকো, তাহলে এটা আরো বেশি পরিমাণে নরম হয়ে যাবে, যার কারণে এটা একদমই বেরাবে না। কিন্তু যখন তুমি চামচটাকে আস্তে আস্তে ভেতরে ঢোকাবে এবং নরম ভাবে স্কুপ করে তুলবে, তখনই এটা একদম পুরো লিকুইডের মতন হয়ে যাবে এবং তখন তুমি খুব সহজেই এটাকে স্কুপ করে তুলে খেতে পারবে। ফ্যাক্ট নাম্বার 8। দেখো, এটা হলো এমন একটা চকলেটের ঝর্ণা যেখান থেকে প্রতিনিয়ত চকলেট বয়ে চলেছে, আর এখান থেকে তুমি যত খুশি তত চকলেট খেতে পারবে। তুমি এখন নিশ্চয়ই ভাবছো এটা তো তাহলে খুবই আনহাইজেনিক, কিন্তু আসলে সেটা মোটেও নয়, কারণ মানুষজন মাঝে মধ্যে এখানে চকলেটের মধ্যে আঙুল ডুবিয়ে চকলেট খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা স্টাফরা তাদেরকে সঙ্গে সঙ্গেই থামিয়ে দেয় এবং সেখানে সেই চকলেটের ঝর্ণা থেকে চকলেট খাওয়ার জন্য সর্বদা এইরকম একটা চামচের ব্যবহার করা হয়। ফ্যাক্ট নাম্বার 7। এটাকে দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি যে ঠান্ডার মধ্যে কেউ তার বাচ্চাকে বাইরে রেখে ঘুম পাড়ায় নাকি, কিন্তু ফিনল্যান্ডের প্যারেন্টসরা ঠিক এই রকমই কাজ করে, কারণ এখানকার বাচ্চারা একদম সাধারণ বাচ্চাদের মতন বড় হয় না। যেখানে বেশিরভাগ দেশেই শীত পড়লে তাদের বাচ্চাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখা হয়, সেখানে ফিনল্যান্ডের ছোট ছোট বাচ্চারা প্রচন্ড শীতের মধ্যেও বাড়ির বাইরে ঘুমায়, আর প্রতিদিন এই ঠান্ডা হাওয়ায় তাদের 1 থেকে 2 ঘন্টা ঘুমাতে হয়, কারণ এদের প্যারেন্টসদের বিশ্বাস যে ঠান্ডা ঠান্ডা তাজা হাওয়া এই সমস্ত বাচ্চার শরীরে লাগলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। ফ্যাক্ট নাম্বার 6। জাপানের মানুষরা তাদের বাড়িতে পাইপ লাগানোর বদলে এই রকম ভাবে রেইন চেন কেন লাগায়? আসলে এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। সবচেয়ে আগে, পাইপ লাগানোর তুলনায় রেইন চেন লাগানো অনেক সহজ, আর যখন বৃষ্টির জল এই রেইন চেন দিয়ে নিচে নেমে আসে, তখন এটাকে দেখতে যেমন সুন্দর লাগে, এটার শব্দ শুনতেও তেমনই ভালো লাগে। মানে সেটা পাইপের মতন একদমই একঘেয়ে নয়। কিন্তু এগুলোকে লাগানোর সবচেয়ে বড় কারণ হলো এগুলোতে কখনোই ব্লকেজ হয় না, আর পাইপের ভেতরে প্রায়ই ময়লা জমে যায়, আর ব্লকেজ তৈরি হয় এবং একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরাতে থাকে। এমনকি ঠান্ডা জায়গাতে পাইপের ভেতরের জল জমে তো পুরো বরফ হয়ে যায়, কিন্তু এই সমস্ত রেইন চেনের জল পুরোটাই খোলা বাতাসে উপর থেকে নিচের দিকে নামতে থাকে। না ব্লকেজের ঝামেলা, না ফ্রিজিং টেম্পারেচারে জল জমে বরফ হয়ে যাওয়ার ঝামেলা। এই কারণেই জাপানের মানুষ পাইপের বদলে এই সমস্ত রেইন চেন গুলোকে ব্যবহার করতে বেশি পছন্দ করে। ফ্যাক্ট নাম্বার 5। একটা বাঁশ কেটে পুড়িয়ে নিলে যে জিনিসটা তৈরি হয়, সেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে। আসলে প্রথমে বাঁশটাকে আগুনে পুড়িয়ে কয়লা বানানো হয়, তারপর সেই কয়লাকে হামানদিস্তা দিয়ে ভালো করে কুটে সেটাকে গুঁড়ো করে ফেলা হয় এবং সেই গুঁড়োর মধ্যে অল্প একটু লবণ এবং জল মেশালেই সেটা দিয়ে একটা দারুণ পেস্ট তৈরি হয়ে যায়, যেটা দিয়ে আপনি যদি নিজের দাঁত মাজেন, তাহলে আপনার দাঁত পুরো হীরের মতন চকচক করবে। আর এটা একদম প্রাকৃতিক একটা দাঁতের মাজন। তবে মনে রাখবেন, এটাকে সপ্তাহে 2 বারের বেশি ব্যবহার করবেন না। ফ্যাক্ট নাম্বার 4। এটা যে আপনি দেখছেন, এটা হলো কাগজ তৈরি করার সবথেকে পুরনো পদ্ধতি, যেখানে প্রথমে গাছের ছাল ছাড়িয়ে এই কাঠের হাতুড়ি দিয়ে সেটাকে ভালো করে কুটে নেওয়া হয়, যাতে ভেতরের সূক্ষ্ম রেশাগুলো ভালো করে বেরিয়ে আসে। তারপর সেই সমস্ত ছালকে ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রাখা হয় এবং তারপর সেটা দিয়ে এক ধরনের ঘোল তৈরি করা হয় এবং তারপর কাঠ দিয়ে বানানো একটা ফ্রেম, যার উপরে জালি লাগানো থাকে, তার সাহায্যে ভেজা কাগজের একটা পাত তৈরি করা হয় এবং সেই পাতকে খুব সাবধানে দেয়ালে সেঁটে দেওয়া হয় এবং যখন সেটা বাতাসে শুকিয়ে যায়, তখনই তৈরি হয়ে যায় 2000 বছরের পুরনো প্রযুক্তিতে তৈরি প্রাকৃতিক কাগজ। ফ্যাক্ট নাম্বার 3। একটা সাবমেরিন যখন সমুদ্রের নিচে 1000 ফুট গভীরে যায়, তখন ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া কোথায় যায়? তো দেখো, সাবমেরিন অনেক দিন পর্যন্ত জলের উপরে ওঠে না, কিন্তু যখনই সেটা উপরে উঠে আসে, তখনই ডিজেল ইঞ্জিন অন করে সেটার সমস্ত ধোঁয়া আকাশে ছেড়ে দেয়। আর যখন আবার জলের নিচে যাওয়ার সময় হয়,
তখন সমস্ত ইঞ্জিন বন্ধ করে আবার সাবমেরিনটা ইলেকট্রিক ব্যাটারিতে শিফট হয়ে যায়। আর এই সব ব্যাটারি থেকে কোনো রকমের ধোঁয়া বের হয় না, মানে জলের নিচে একদমই ধোঁয়া নেই, কিন্তু জলের উপরে উঠলেই ধোঁয়া আর ধোঁয়া। ফ্যাক্ট নাম্বার 2, এইরকম কাঠ তুমি কখনো দেখোনি যেটাকে ভাঙলে পুরো মেটালের মতন শব্দ হয়। আসলে এটাকে বলা হয় বিনচোটান, এবং জাপানের মানুষ এটাকে বিগত 300 বছর ধরে ব্যবহার করে আসছে। প্রথমে এটা খুবই শক্ত এক ধরনের কাঠ থাকে যেটাকে বলা হয় উবামে, এবং এই সমস্ত কাঠগুলোকে একটা মাটির তৈরি পাত্রে ভরে দেওয়া হয় এবং তারপর সমস্ত খোলা অংশগুলোকে ভালো করে সিল করে দেওয়া হয় যাতে ভিতরে কোনো রকমের অক্সিজেন না ঢুকতে পারে। এই প্রক্রিয়ায় কাঠের সমস্ত আর্দ্রতা বের হয়ে যায় এবং ধীরে ধীরে এই কাঠ 99% বিশুদ্ধ কার্বনে পরিণত হয়ে যায়। এরপর যখন এটাকে জ্বালানো হয় তখন সেটা থেকে না ধোঁয়া বের হয়, না সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এমনকি এটা জল পরিশোধন করতেও সক্ষম। ফ্যাক্ট নাম্বার 1, তোমরা এখন ভালো করে এটাকে দেখো। চীনে ঠিক এইভাবেই টিকটিকি চাষ করে বছরে কোটি কোটি টাকা ইনকাম করা হয়। আর যেখানে আমরা একটা টিকটিকি দেখলে ভয় পাই, সেখানে তারা এই সমস্ত টিকটিকিকে নিয়ে রীতিমতন হাতে করে খেলা করছে এবং তাদের কোনো ভয় ডরও নেই। আসলে এই টিকটিকি গুলোর জন্য আলাদা করে ঘর বানানো হয় এবং সেখানে সময় মতন তাদেরকে পোকামাকড়ও খাওয়ানো হয়। তারপর যখন এদের মধ্যে জনসংখ্যার মাত্রা একদম বিস্ফোরণের মতন বেড়ে যায়, তখনই এই টিকটিকি গুলোকে শুকিয়ে অনেক দামে বিক্রি করা হয়। আর এই সমস্ত শুকনো টিকটিকি দিয়ে বানানো হয় এক বিশেষ ধরনের চাইনিজ মেডিসিন। এটা হলো ব্যানানা রাইড, যেটা আজকাল মানুষজন ভীষণ পছন্দ করছে, কারণ এটাতে মানুষকে একটা কলার উপরে বসিয়ে তাকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। আসলে কলা আকৃতির এক ধরনের ইনফ্লেটেবল বোট থাকে যেখানে আপনাকে 3 রকমের অপশন দেওয়া হয়। হয় আপনি সিঙ্গেল কলা নিয়ে নিন, না হলে ডবল কলার উপরে বসুন, অথবা আপনি ট্রিপল কলাও নিতে পারেন। এরপর একটা স্পিড বোট এই সমস্ত ব্যানানা ইনফ্লেটেবল বোটকে এমন ভাবে টেনে নিয়ে যায় যে সেটা ব্যানানা বোট থেকে একেবারে ব্যানানা এয়ারলাইন্স হয়ে যায়। আর এই 15 মিনিটের রাইডের জন্য আপনাকে খরচ করতে হয় 15 ইউরো। এই লোকটা যখন একটা কোল্ড ড্রিঙ্কস তার গাড়ির কাঁচের উপরে ঢাললো, তখন তার গাড়ির কাঁচটা হঠাৎ করেই ভেঙে গেল। কিন্তু এই একই কাজ যখন আরেকজন করলো, তখন তার কাঁচে কিছুই হলো না। এখন তোমাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। তো দেখো, কোনো কোল্ড ড্রিঙ্কসই গাড়ির কাঁচকে ভাঙতে পারে না। আর যে কাঁচটা প্রথমেই ভেঙে গেছিল, সেই কাঁচে একটা ছোট্ট ক্র্যাক ছিল। আর সেই ক্র্যাকের উপরে যখনই কোল্ড ড্রিঙ্কসকে ঢালা হলো, তখন তাপমাত্রার পার্থক্য এবং ইন্টারনাল স্ট্রেসের কারণে সেই ছোট্ট ক্র্যাকটা পুরো কাঁচে দ্রুত ছড়িয়ে পড়লো, যার ফলে কাঁচটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। এগুলোর মধ্যে তোমার সবথেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং প্রত্যেক সপ্তাহে এই রকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।